আজকে যে কুলাঙ্গারের বাচ্চা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আমাদের তাওহীদি জনতার পক্ষ থেকে, মুসলিম জনতার পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, এই কুলাঙ্গারকে ফাঁসির কাজ করতে চুলাতেই শাস্তির ব্যবস্থা না হলে শান্ত আন্দোলন ও শান্ততার রূপ নেবে। কথা বলেন আল্লাহ প্রথম করি। সম্মানিত শরীফ, আমরা কিছুদিন পরপরই দেখি এক একটা কুলাঙ্গার জন্ম হয় আর আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে। আমরা চাই সংসদে আইন হবে, চাই নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলাম কবরণ করবে, তার জন্য ফাঁসির রায় হয়। সম্মানিত শরীফ, এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন মহাজনপুর দরবার শরীফের সম্মানিত গর্দিনী সিপি সাহেব কেবলা হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ঘোষণা দিয়েছেন যে নিশ্চয়ই আপনি সর্ব উত্তম চরিত্রের অধিকারী। চ্যালেঞ্জ করার এই সাহস তারা কোথায় পাইল? এই যারা এই ধরনের গুস্তাখি করবে তাদের তাই এই বাংলার না, শুধু পৃথিবীর জমিনে হবে না। তাদের আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাসূলের শানের ব্যাপারে আমাদের জানার কোনো মূল্য নাই। রাসূলের শানের ব্যাপারে সর্বোচ্চ আমাদের সন্তান, আমাদের পরিবার থেকে আমরা রাসূলের শানকে প্রাধান্য দেই। বলতে চাই, প্রশাসনকে অনতিবিলম্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তকারীকে সর্বোচ্চ শাস্তি তাহলে নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন মুফতি মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রায় সময় কটূক্তি করা হয়। কিছুদিন পর পর আমরা দেখতে পাই বিভিন্ন মিডিয়াতে আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গোটা কুরআনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ চরিত্র নিয়ে গঠিত। সেই চরিত্র নিয়ে কুরআনের বাচ্চারা কয়েকদিন পর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে চরিত্র নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে। আমরা 90% মুসলমানের দেশে এই কিছু কিছু কুলাঙ্গার প্রায় মাথা চাড়াতে ওঠে। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করার পরে কিছুদিন পর পর তারা ছেড়ে যায়, চলে যায়। তারা মনে হয় মামার বাড়িতে বেড়াতে গেছে, তাদেরকে আদর যত্ন করে রাখা হয়। তাদের যদি এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি নিয়ে ব্যঙ্গ করবে, যারা এরকম ভাবে বক্তব্য দিবে, তাদেরকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে যদি এরকম মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, তাহলে বাংলার জমির দ্বিতীয়বার এরকম ভাবে আর কোনো কেউ বক্তব্য দেওয়ার সাহস পাইত না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই যে কুলাঙ্গার যে আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করেছে, তার মৃত্যুদণ্ড যেন কার্যকর করার জন্য আল্লাহ হুকুম করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা চাই অবিলম্বে এই আশিক চন্দ্র ভৌমিককে ফাঁসির কাছে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন মাওলানা আবু তাহের সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে হাজির হয়েছি, এক কুলাঙ্গার যে রাসূলের দুশমন, মুসলিম উম্মার দুশমন আশিস চন্দ্র ভৌমিক, সে আমার রাসূলকে গালি দিয়েছে, রাসূলের চরিত্রের উপর কটূক্তি আরো কটূক্তি উচ্চারণ করেছে, মূলক শব্দ উচ্চারণ করেছে। আমরা তথ্য নিয়ে দেখেছি এই কুলাঙ্গার ইসলামের সদস্য, তাই সারা বিশ্বে প্রায় 800-র উপরে মন্দির এই ইসলামের সদস্যরা পরিচালনা করে। এই বাংলাদেশে কোন ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার
ইহুদি কাব বিন আশরাফ রাসূলকে কবিতার মাধ্যমে গালি দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেই ইহুদিকে হত্যা নির্দেশ দিয়েছিলেন। দুইজন ইহুদি মহিলা রাসূলকে গালি দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছে এই কুখ্যাত ইহুদি মহিলা দুটিকে হত্যা করার জন্য? তখন খালিদ বিন ওয়ালিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হুকুমে হাজির হয়ে উচ্চারণ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করবো। সেই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই দুইজন কুখ্যাত ইহুদি মহিলাকে হত্যা করেছিল। যে মহিলা রাসূলকে গালি দিয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে কোনো শাস্তি দেয় নাই। সুতরাং রাসূলের জমহুর উলামায়ে কেরাম বলেছেন, মান সাব্বা রাসূল ফাকতুলহু, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে গালি দেয় তাকে হত্যা করা ওয়াজিব। সুতরাং এই বাংলার জমিনে কোন ইসকন কোন রাসূলের দুশমনকে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই ববির আশিস চন্দ্রকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে এই বাংলার জমিনে এই খ্রিস্টানদেরকে দেখিয়ে দেওয়া হোক, যেন ভবিষ্যতে আমার রাসূলের বিরুদ্ধে কখনোই কটূক্তিমূলক শব্দ উচ্চারণ না করে। সমাজ হিসেবে আমরা ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই। সম্মানিত শুধু এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন হাফেজ মুফতি রাশেদ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ওবাইদি। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আজকে সাধারণ কোন আন্দোলন করতে আসি নাই। আজকে আমাদের হৃদয়ের রসুল, আমাদের হৃদয়ের মধুকুটায় যাকে স্থান দিয়েছি, যাকে আমরা নামাজে স্মরণ করি, যাকে আমরা মৃত্যুর সময় পেতে চাই, যাকে আমাদের হাসরে আমাদের প্রয়োজন, সেই রাসূলের জীবনের মধ্যে যে কুলাঙ্গার কালিমা লাগিয়েছে তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে, দিতেই হবে। দুর্বার আন্দোলন চালাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত এই মানুর বাচ্চা আশিক চন্দ্র ভৌমিককে ফাঁসির কাস্টে না ঝুলাবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা এই আন্দোলন চালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় সে দুনিয়ার মধ্যে অভিশপ্ত, আর পরকালে তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। আর যে ব্যক্তি রাসূলকে গালি দেয় সে বিশ্ব সভ্যতায় সবচাইতে ঘৃণিত মানব। সে মানব নয়, আজকে সে জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে। আর জাহান্নামের কুকুরকে জাহান্নামের মুগুর দিয়ে শাস্তি দিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সম্মানিত ছবি পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন হযরত মাওলানা নাজমুল হোসেন সাহেব, সংক্ষিপ্ত আলোচনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোন ধর্মের মানুষ? ইসলাম। আমরা শান্তি চাই নাকি অশান্তি চাই? যে হাত আমার নবীর বিরুদ্ধে দেবে হাত ভেঙে ফেলা হবে, তা আমার নবীর বিরুদ্ধে কেটে ফেলা হবে। আমাকে গালি দাও কোনো কথা বলবে না, আমার বাবারে গালি দাও কোনো কথা বলবে না, আমার পরিবারকে গালি দাও কোনো কথা বলবে না, নবীরে গালি দিলে গর্দান নামায় ফেলবো। জানাইতে চাই ইতিপূর্বে দোষীরা 4 মাস পরে ছাইরা দিছ, এখন আর সেই সুযোগ দিলে হয় সম্মুখের মুসলমান ঘরে বসে থাকবে না। জেলের ভাত খাইব, তারপরে নবীর সালাতে গুস্তাকি করেছে তার গর্দান আমরা নামায় ফেলবো, গর্দান আমরা নামায় ফেলবো। থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, বিচারপতি যিনি হবেন, যিনি বর্তমানে আছেন, অতি দ্রুত যেন আশিক ভৌমিকের ফাঁসি দেওয়া হয়। আমাদের কামনা তার কি দেওয়া হয় একটা ব্যাপার, সেটা হলো যেহেতু আশিক ভৌমিক হামলা করেছে, বিচার তার হবে। কার হবে? অন্য কোন হিন্দু ভাইয়ের উপর আমরা আক্রমণ করবো? হিন্দু ভাইদেরকে বলতেছে আপনারাও তার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, কারণ রসুল সবার, রসুল আমার হাবিব সমস্ত কিছুর জন্য রহমত। ধর্মের মানুষ
রসুল ছাড়া কোনো কিছু হবে না। সে আমার রসুল সম্পর্কে যে বাজে মন্তব্যগুলো করেছে আবু জাহেলও করতে পারে নাই, করতে পারে নাই, করতে পারে না, করতে পারে না। কুত্তার বাচ্চা যে কাজ করেছে তার জিহ্বা কাটা হবে। আল্লাহ পাক যেন এর গজব দিয়ে দুরুজাহান যেন লানত দিয়ে বর্ষিত করে, আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এরপর যে আমাদের সামনে সঙ্গীত আলোচনা করবেন মাওলানা সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের হৃদয় আজ রক্তক্ষরণ হচ্ছে। এই ছেলে কিভাবে এত বড় সাহস দেখায়, যাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে আর মুসলমান ঘরে বসে থাকবে, সেটা হতে পারে না। তারা বড় বেশি বেড়ে গেছে। বাংলাদেশ সংখ্যালঘুরা জামাই আদরে আছে। আজকে যদি এমন একটা ঘটনা পার্শ্ববর্তী ভারতে হতো, কি করবেন আমাদের মুসলিমদের উপর অত্যাচার করা হতো, সেটা পরিকল্পনা করা যায় না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বিগত দিনে অনেক এই নাস্তিক ব্লগার এবং ইসলাম ও আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির জন্য প্রায় আমাদের রাজপথে নামতে হয়। কিন্তু ইতিপূর্বে যারা দেশ শাসন করেছে তারা কেউই এদের বিরুদ্ধে কঠোর আইন করেনি। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আগামী দিনে যেই সরকার এদেশের রাষ্ট্র পরিচালনায় আসবে এমন সরকার গঠিত করতে হবে যেন আমাদের প্রাণের দাবি, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করতে হবে। সচেতন বন্ধুগণ, এ সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে আমরা সেটা সর্বদা জাগ্রত থাকবো, আপনাদের পাশে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমাদের অনেক বক্তা আছে কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা একটি বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ শান্তি শৃঙ্খল ভাবে, তাই আমরা সবাইকে দিতে পারছি না, সেজন্য আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এরপর যে আমাদের সামনে একেবারে সংক্ষিপ্ত আলোচনা করবেন মাওলানা আনসারুল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত পরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা সন্নিগঞ্জের এই নিরে উপস্থিত হয়েছি। আমার সবচাইতে বড় প্রশ্ন হলো, যেই মাটির মধ্যে পীরে কামেল আল্লামা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহি আলাইহি শুয়েছেন, সেই জমিনের মধ্যে কুরআনের কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চারণের চেষ্টা মুসলিম তাওহীদি জনতা এই কোরআনকে যদি বিশ্বাস করেই ফেলেছে, সেই জমিনের মধ্যে আল্লাহর ওলি শুয়েছে, সে এখন কিভাবে মাটির উপরে জীবিত থাকতে পারে? উপস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা এই জনতার সরকার 26-এ রক্ত দেওয়ার পর যেই জনতা আপনাদেরকে বসিয়েছিল, সেই জনতার দাবি আদায় যদি করতেন, এক্ষুনি প্রস্তাব ছেড়ে পালিয়ে যান। বারবার আমরা সংসদে আইন জানিয়েছি, দাবি জানিয়েছি, রাসূলুল্লাহকে যে কটূক্তি করবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। পূর্ববর্তী স্বৈরাচার, তার উপর পার্শ্ববর্তী ভারত জগদ্দল পালন চেপে বসেছিল হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে, আশিক রাসূলদের রক্তের বিনিময়ে, যে আইন পাস হয় নাই। সামনেও যদি এমন করতেই থাকেন, আমরা করে বসে থাকবো না। উপস্থিতি, সর্বশেষ কথা, সে আমার রাসূলকে গালি দেবে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মাত্র প্রশাসন নেই যে খলিফা নবীর উচ্চারণকারীকে সুস্পষ্ট ভাবে নিজের হাত দিয়ে হত্যা করবে। প্রশাসন সাবধান, প্রশাসন সাবধান হয়ে যায় বলছি। যদি নবীর এই উচ্চারণকে তোমরা কোন শাস্তি দিতে না পারো,
তাওহীদি জনতার কাছে ছেড়ে দাও। কে পারবে নবীর আশিকদের রক্তের কেস কি? আল্লাহু ফাতহুন করিব। সম্মানিত ছবি, এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সর্বশেষ আমাদের আজকের বিক্ষোভ মিছিলের সভাপতি আলোচনা করবেন বা প্রতিবাদ সমাবেশের, তারপর আমাদের বিক্ষোভ মিছিল করব। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ হযরত আলী হাবিবী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই শম্ভুগঞ্জের মোড়ে একত্রিত হয়েছি সকল জনতা, তাওহীদি জনতা, মুসলমান ভাইরা একমাত্র ঈমানের টানে। আজকে আমরা সকল কার্যক্রম ভেট্ট করে বন্ধ করে আমরা শুনতে পেরেছি আমাদের ঈমানের উপর আঘাত এসেছে। মুসলমান জাতি জীবনের ভয় করে না, এরা রক্ত দিয়ে এসেছে, রক্ত দিতে জানে, এরা জীবনের মায়া করে না, এরা মহব্বত করে ঈমানকে, এরা বিশ্বাস করে আল্লাহকে, এরা ভালোবাসে আল্লাহর রাসূলকে। সুতরাং আমরা এমন একটি ধর্মের অবলম্বী, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্মটুকু আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই ধর্ম ইসলামের বুকে আদর্শ ধর্ম। আমরা সকল জাতির প্রতি ভালোবাসা দেখাতে জানি, কিন্তু আমাদের ঈমানের উপর আঘাত আসলে আমরা কোনোদিন আপোষ করতে পারি না। সেই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। সে আমার মাতৃগর্ভের ভাই হতে পারে, আমার পিতা হতে পারে, আমি তাকে সহ্য করতে পারবো না। কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের এলাকায় একটা বিজাতি সন্তান আজকে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলেছে। আমরা সেটা ঈমানের দাবি নিয়ে আজকে সম্মুখে উপস্থিত হয়েছি। তার কঠোর শাস্তি, ন্যায় বিচার সরকারের পাশে আমরা প্রার্থী। অবিলম্বে তার বিচার করতে হবে, তাহলে আরো কঠোর কর্মসূচি সামনে আসবে। সুতরাং আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা জানাতে চাই আমরা মুসলমান, আমরা জঙ্গিবাদী না, আমরা সাম্প্রদায়িক ভগ্ন প্রসাদ করতে চাই না। কথা ঠিক কিনে বলেন? যে অন্যায় করেছে তার বিচার হবে, কিন্তু তার সেই জাতির উপর আমরা আক্রমণ করতে চাই না। আমরা দেখাতে চাই আদর্শের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হবে। কোন প্রকারের দাঙ্গা হাঙ্গামা আমরা বিশ্বাস করি না। আমরা এই পৃথিবীর মানুষকে শান্তিতে রাখতে চাই, নিরাপদে রাখতে চাই। আজকে এই যে ছেলে কথা বলেছে, এ আমার এলাকার ছেলে, এদেরকে আমরা নিরাপত্তা দিয়ে লালিত পালিত করছি। আমাদের সাথে চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে। এরা আমাদের প্রতিবেশীর মতো, আমরা এদেরকে মহব্বত করি। কিন্তু আজকে যে জায়গায় আঘাত করেছে, এই মুহূর্তে আমরা তাকে আর সাথ দিতে পারি না। আমার দাবি থাকবে আপনাদের উপরে, ওদের অনেক পরিবার ফ্যামিলি এখানে আছে, আমি অনুরোধ করবো অন্য একটা ফ্যামিলির উপরে কেউ কোনো আঘাত করবেন না। যে অন্যায় করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সামনে দিতে হবে, আমাদের দাবি। আমরা প্রমাণ করতে চাই আমরা আদর্শগত মুসলমান, করে ধরে আদর্শ দেখিয়ে ইসলাম লালিত হয়েছে। সুতরাং ইসলামের নবীর উপর আক্রমণ আসবে, সেটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। আমরা প্রমাণ করতে চাই আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত হয়েছে, আল্লাহর জমিনের উপর আল্লাহর নবীর উপর কটূক্তি করেছে, এরা প্রত্যেকটাই হলো কুলাঙ্গার। এদের জন্মের মধ্যে সমস্যা আছে। এরা দাওয়াত সন্তান, ভালো মানুষের সন্তান, এই জন বিকাশ দাওয়াত সন্তানের বিচার হতেই হবে, এটা আমাদের প্রাণের দাবি। সুতরাং আমার ভাইয়া বন্ধুরা অনুরোধ করবো,
আমরা মিছিল করব শান্তপ্রিয়ভাবে, কোন শৃঙ্খল অসামাজিক কার্যে আমরা লিপ্ত হতে চাই না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। হাসরের মাঠে যেন আল্লাহ আমাদেরকে আজকের এই ইমানি দায়িত্ব নিয়ে এইখানে উপস্থিত হওয়ার কারণে সকলকে যেন নাজাতের ফয়সালা করে দেয়। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমরা এখন একটা বিক্ষোভ মিছিল